আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি একটি নিরামিষ পদ রান্না করব। বাড়ির প্রায় সবারই পেটের একটু সমস্যা হচ্ছিল আর দীর্ঘদিন মাছ মাংস খাওয়া হচ্ছিল ঈদের পর থেকেই প্রায়। তাই মনে হলো যে একটু স্বাদেরও পরিবর্তন আনা দরকার। তো আজকের রান্নাটা আমি একেবারেই তেল মশলা ছাড়া করব। তো প্রথমে আমি পটল কিছু কেটে নিয়েছি আর এরপর অন্য একটি বাটিতে মাত্র 3টা করলা আমি পাতলা করে কেটে নিয়েছি, কারণ পরে আমি এখানে একটু লবণ দিয়ে ধুয়ে নিব। আর এখানে আমি আলু কেটে নিয়েছি আর আলুগুলো আমি খোসা ছাড়াইনি, কারণ এই চলে আলু খোসা সহই বেশি ভালো লাগে। আর বাড়িতে ডাটা ছিল না, জমি থেকে আনিয়ে নিয়েছি আর এখন ডাটাগুলো সেখানে কেটে দিয়ে দিব। আর এই যে দেখছেন ডাটার পাতা আর পটলের খোসাগুলো, এটা দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি হয়। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ডাটার পাতা আর পটলের খোসার ভর্তা যে কী পরিমাণ মজা হয় বলে বোঝানো যাবে না। তো এরপর এগুলো সব ধুয়ে নেওয়ার পালা। আমি এখন করলার মধ্যে অল্পখানি একটু লবণ দিব, দিয়ে খুব ভালো করে কুচলিয়ে নেব। এতে করে করলার ভিতর যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটা কমে যাবে, আবার সাথে করলার ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। আপনারা যারা তেতোর জন্য করলা খেতে পারেন না তারা অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন। তো আমি এগুলো সবগুলো মিলিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নেব। আমার কাছে পার্সোনালি মনে হয় যে করলা ভাজির থেকে করলা দিয়ে কোনো ঝোল টাইপের তরকারি রান্না করলে একটু বেশিই তিতা মনে হয়। এই জন্য আমি সবসময় রান্নার আগে একটু লবণ দিয়ে কুচলে ধুয়ে নিই, এতে করলা তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আমি বেশ কয়েকবার খুব ভালোভাবে তরকারিটা ধুয়ে নিয়েছি। এখন ভাতের চাল ধুয়ে নেওয়ার পালা। তো এর জন্য আমি প্রথমে পাতিল নিয়েছি আর এখন আমি এখানে চাল দিয়ে ধুয়ে নেব। তো এই হলো আমার বাড়ির বিখ্যাত চালের কৌটা, এটাতে করেই মেপে মেপে চাল দেওয়া হয়। তো বাসায় আজকে আমরা 4 জন, এর জন্য আমি 1 কৌটা চালই দিয়েছি, এটাই আমাদের 4 জনের জন্য যথেষ্ট। এখন চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব আমি। আর এরপর এগুলো সব ধোয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দেব। তো আমি ট্যাপের পানি ছেড়ে দিয়েছি আর এর মধ্যে আমি খুব ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি। আমি যেহেতু 2 চুলাতে রান্না করব, এক পাশে আমি ভাত বসিয়েছি আর এক পাশে তরকারির জন্য পাতিল। তো রান্নার সময় আমরা ভাতের পাতিল বা যে কোনো পাতিলে একটু ছাই বা মাটি দিয়ে লেপে দিই, এতে এটা ঘষে পরিষ্কার করার সময় খুব সহজ হয় কালি ওঠানোর জন্য। এরপর আমি মাটির ছোট্ট পাতিলে তরকারি রান্নার জন্য তেল দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর এভাবে একটু ঘুরিয়ে নিলে মাটির পাতিলে রান্নাটা আরও বেশি ভালো হয়। আমি এই তরকারিতে কোনো রকম মশলাই ব্যবহার করব না, শেষে শুধু একটু জিরে গুঁড়া দিব আর তেলটা আমি খুবই অল্পই দিয়েছি। আর আমি মাটির পাতিলে যখনই রান্না করি তখন এই বাঁশের লাকড়ি দিয়ে নাড়াচাড়া করি, এতে মাটির পাতিল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এর মধ্যে আমার ভাত হয়ে গেছে আর তরকারি অলমোস্ট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন।